बहुत कुछ में जाएगा फिर लिखता मैं जिंदगी, बहुत कुछ में जाएगा फिर लिखता मैं जिंदगी, दर हकीकत मौत है सुबह दावाम जिंदगी। অনেকে মনে করে যে মারা গেলেই মনে শেষ। ওরে ভাই, মৃত্যু মানুষের শেষ নয়, মৃত্যু হইল মানুষের শুরু মাত্র। এই দুনিয়া কয়দিনের জিন্দেগি, ক্ষণস্থায়ী জিন্দেগি, দেখতে না দেখতে দুনিয়া শেষ। আখিরাত স্থায়ী জিন্দেগি। আর কেমন স্থায়ী জিন্দেগি? কিতাবের ভিতরে আছে তামাম দুনিয়াটাকে যদি একটা গুদাম বানানো হইতো, পুরা গুদামকে যদি সরিষার দ্বারা ভর্তি করা হইতো, একটা কবুতরকে যদি বলা হতো কবুতর, এই গুদাম ভর্তি সরিষার থেকে একটা সরিষার দানা খাওয়া, আবার 500 বছর পরে আরেকটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আরেকটা সরিষার দানা খাবা, এভাবে খেতে 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 তাম দুনিয়ার গোলাম করা সরিষা একদিন শেষ হইয়া যাবেই যাবে। কিন্তু আখিরাত কেমন স্থায়ী জিন্দেগি, যার শুরু আছে আর কোনদিন শেষ না। আজকের আখিরাতের কথা আমরা ভুলে গেছি, মৃত্যুকে আমরা ভুলে গেছি। এক একজনের কাজকর্ম দেখলে, কথাবার্তা শুনলে, চালচলন দেখলে মনে হয় যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইবে। সামান্য কয়েকটা টাকার মালিক, আজকে টাকার বড়, সামান্য একটু ক্ষমতা আছে, ক্ষমতার টাকা আছে না নাই? কয় টাকার মালিক হইছ, কয়টা টাকার মালিক হইছ? একটা ঘোড়ার টাকা এখন পর্যন্ত হয় না, কোটি কোটি টাকা মেরে। বাংলাদেশের অন্যতম ধনী ছিল যমুনা গ্রুপের নুরুল ইসলাম, করোনায় মারা গেছে, জানেন না? স্কয়ার হসপিটালে মারা গেছে। বিদেশ থেকে বিমানের মাধ্যমে চিকিৎসা আনছিল, আর মৃত্যুর পরেও ছেলেও কাছে যায় না, স্ত্রীও কাছে যায় না। ডাক্তারদেরকে বলছিল, যমুনা গ্রুপের মালিক ছিলেন ডাক্তাররা সবাই, আমার শরীরের যন্ত্রণা কমাইয়ে দেয়, আমার সম্পত্তির অর্ধেক সম্পত্তি রেখে দেব। ডাক্তারদেরকে বলছিল। এত ধনী মানুষ হওয়ার পরেও থাকতে কি পারে না। কত সেইবে ছিল, কত রকমের আটকে আটকে হাসছে। মাছ একটা জায়গায় চাইতে বসছে, কত মাথা আটকাইছে, পা আটকাইছে, কত বড় আছে, কিন্তু মালিক ডাকতেছে। থাকা কি যাবে? থাকা যাবে। আজকে কোথায় সম্পদ? সব তো পড়িয়া রয়েছে। বলকের বাদশা ইব্রাহিমের আদম বলকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা জানেন, বলকের বাদশা ছিল। আল্লাহ পাক দিনের বুঝ দেওয়ার পরে সাওলাত পাগল হয়ে গেছিল, বাদশাই ছেড়ে দিয়েছিল। কিছুই তো আমরা দিতে পারবো না, কিসের টাকা পড়ছি? সারা দুনিয়ায় 4 জন মানুষ ছিল যারা তামাম দুনিয়াটা বাদশাহী করছিল, তামাম দুনিয়ার বাদশা ছিল। 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। অনেকে জানেন মুসলমান 2 জনের ভিতরে একজন বাদশা শাহ সেকান্দার, যাকে ইস্কান্দার বা জুলকারনাইন বলা হতো। তিনি তামাম দুনিয়ার কিন্তু কি বাদশা ছিল, 7 মুলুকের বাদশা ছিল বাদশা সেকান্দার। আর একজন বাদশা ছিল বাদশা সুলাইমান। এই 2 জন মুসলমান বাদশা তামাম দুনিয়ার বাদশাহী করে কবরে চলে গেছে। বাদশা সেকান্দার বলেছিল, আমার ইন্তেকালের পরে আমারে তোমরা গোসল করাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া, হাত দুখানা বাহিরে রাখিয়া, শহরের অলিতে গলিতে ঘুরাইয়া, তারপর মাটির নিচে আমাকে দাফন করিল। তিনি এই কথা তামাম দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চেয়েছিল, হে দুনিয়ার মানুষ, আমার মতন এত বড় দ্বিতীয় বাদশা তামাম দুনিয়াতে আর কেউ হইতে পারবা কিনা সন্দেহ। এত টাকার মালিক, এত সম্মানের মালিক, এত গৌরবের মালিক, আজকের ইন্তেকালের পরে দুখানা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, কিছুই তো সাথে নিতে পারলাম না। যারা দুনিয়াদার ছিল তারা মনে করছে বাদশা জিন্দা থাকা অবস্থা আমাদের থেকে খাজনা ট্যাক্স নিছে, আজকের মরি অময় হয়ে আমাদের কাছে খাজনা ট্যাক্স চাচ্ছে। ভিক্ষুরা ভাইকে আমরা বলছিল, না, তোমাদের ধারণা ভুল। তিনি ওসিয়ত করছিল, আমার মতন এত বড় দ্বিতীয় বাদশা দুনিয়াতে হইতে পারবা কিনা সন্দেহ। আজকের এত টাকার মালিক, এত সম্মানের মালিক, আজকের ইন্তেকালের পরে খালি হাত দিয়া কবরে রওনা করলাম, কিছুই তো সাথে নিতে পারলাম না। ও আল্লাহর বান্দারা, এলাকার পর্দা
মা বোনেরা, এই জন্য কবিরা মাঝে মাঝে বলে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেটে নাই। এ বলো বাবারা আমার, আজকে সুদকে সুদ মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, পরের মাল ঠকাইয়া নিজের মাল ভারী করতে কোনটা বোধ করো না। এই সম্পদ কার জন্য তৈরি করিয়া রাখা যাইতেছ? আজকের যাদের জন্য সম্পদ গুছাইয়া রাখতেছ, আজকের সন্তানের জন্য, বিবির জন্য, আত্মীয় স্বজনের জন্য, ওই সন্তান আত্মীয় স্বজনের দিনদার না হয়, তোমার ইন্তেকালে পরে সম্পদ দিয়ে তারা মারামারি কাটাকাটি করবে। কথা ঠিক না বলছি? আজকে তুমি আমি চিনলাম না, এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, তুমিও থাকবা না, আমিও কিন্তু দুনিয়াতে থাকবো না। এই দুনিয়া থেকে সবাই একদিন বিদায় নেওয়াই লাগবে। কি নিয়ে বিদায় হব? পূজা শুনিয়া তারপর বাংলার কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না বেশি? এ আল্লাহর বান্দারা, কবরে যখন যাওয়াই লাগবে, এটা তো আমরা মালিকের কাছে ওয়াদা করে আসছি, আসছি কিনা? মাহবুবকে আবার আসতে আসি। মানুষ ইন্তেকালের পরে কি করি আমরা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা চলে গেছো, আমরা কিছুদিন পরে আসতে আসি। আহারে, আজকে যাদের আব্বা মা দুনিয়াতে নাই, আত্মীয় স্বজন দুনিয়াতে নাই, একটু চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন, আজকের তারা কোথায়? আজকের বাড়ির কোনায়, বাদ বাগানের নিচে, কলা গাছের নিচে ঘুমাইয়া রইল। এমন ঘুমাইতে আর জীবনে কোনদিন আসবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার আমার একদিন এই দুনিয়া ছাড়িয়া কবরে যাওয়া লাগবে। ওই 3.5 অন্ধকার কবরে কি নিয়ে যাইবা? বুঝা শুনিয়া তারপর মাওলার কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার যদি আল্লাহ বলা হইয়া, নেককার পরেশগার ইমানদার হইয়া যদি মাওলার কবরে যাইতে পারো, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিব বলছেন, কোন কোন মেয়ে পুরুষের জন্য কবর আর কবর থাকবে না। নেককার পরেশগার আল্লাহওয়ালার নামাজীদের জন্য কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আবার কোন কোন বেনমানি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, আল্লাহু আকবার, ওই সমস্ত নাফরমানদের জন্য কবর আর কবর থাকবে না। আল্লাহ হাবিব বলছেন, ওই নাফরমানদের জন্য কবরটা একটা জাহান্নামের কুয়া হইয়া যাইবে। আল্লাহ হাবিব বলছে, কোন পীরের কথা না, আল্লাহ হাবিবের কথা সত্য না মিথ্যা? যদি আল্লাহ হাবিবের কথার ভিতরে এক জাফরা পরিমাণ কারো মন্তব্য থাকবে, তার কিন্তু আর ঈমান থাকবে না। আর ঈমান বিহীন যত আমল করি, যত ইবাদত করি, মাওলার দরবারে কিন্তু কবুল হবে না। এজন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, এ ভাইয়া, আমরা সবাই কিন্তু 5টা মামলার আসামি। কথা ঠিক না বেশি? দুনিয়ার মামলায় কেউ যদি একবার ঠকে, আহারে জজ করে ঠকলে ম্যাজিস্ট্রেট করিয়া মামলায় জেতার আশা করে। কেউ যদি ম্যাজিস্ট্রেট করে ঠকে, হাইকোর্ট করিয়া জেতার আশা করে। কেউ যদি মামলায় হাইকোর্টেও ঠকিয়া যায়, সুপ্রিম কোর্ট করিয়া মামলায় জেতার আশা করে। করে কি করে না? কেউ যদি সুপ্রিম কোর্টে মামলায় ঠকিয়া যায়, তার উপরে কোর্ট হইল রাষ্ট্রপতির কোর্ট, একটা আইন, একটা আদালত, একটা কোর্ট। ওই রাষ্ট্রপতির কাছেও আবেদন করিয়া মামলায় জেতার আশা করে। করে কি করে না? কত ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কি পারে না? এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে না নাই? আবার রাষ্ট্রপতির মামলায় যদি কেউ ঠকিয়া বসো, তার উপর আর একটা কোর্ট আছে, যেই কোর্টের নাম আন্তর্জাতিক আদালত। ওই আন্তর্জাতিক আদালতেও আপিল করিয়া মামলায় জেতবার কিন্তু আশা করে। দুনিয়ার কোন ছাত্র যদি একবার পরীক্ষায় ফেল করে, পরের বছরও ভালোভাবে পড়াশোনা করিয়া পরীক্ষায় পাস করার আশা করা যায়। এই আল্লাহ পাকের বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, তুমি আমি কিন্তু সবাই বাবা আখিরাতের 5টার মামলা আসামি। মওয়াজ, কবর, হাসর, মিজান, পুলসিরাত, এটাই 5টা মামলা আমরা সবাই কিন্তু আসামি। যদি খোদা না কাজ আল্লাহ না করে কোন একটা মামলায় ঠকিয়া যায়, আর কিন্তু মামলায় জেতবার আশা করা যায় না। এ আল্লাহর বান্দারা, দুনিয়াতে তুমি
একটা অন্যায় করলে একটা অন্যায় শাস্তি ভোগ করা লাগে। জজ সাহেবের সামনে দাঁড়ায় যদি বলো, জজ সাহেব আমি মাত্র একটা অন্যায় করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলবে, বাবা একটা অন্যায় করছে, একটা অন্যায় শাস্তি তোমার ভোগ করাই লাগবে। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, আমরা সবাই যেহেতু আখিরাতের মামলার আসামি, প্রথম মামলা এসে বলবা যদি ইমানের সাথে মরতে পারো বাবা, আল্লাহর হাবিব বলছেন তার ইন্তেকালে সময় জমানে করবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত, সে জান্নাতে চলিয়া যাইবে। চার কবরের মামলায় খালাস, মিজানের মামলায় খালাস, পুলসিরাতের মামলায় কিন্তু খালাস। 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ভার। ওই পুলসিরাত আল্লাহর বান্দা 20 দিন মতন দৌড়াইয়া পালাইয়া যাইবে। আর এইভাবে মিজানের পাল্লায় ওজনের সময় কিছু অনুভব করবে না। এই আখিরাতের জন্য কিছু জোগাড় করার জন্য আমার মাওলাই দুনিয়ায় পাঠাইছে। এই আব্দুল করিম রহিমাকে তোমরা করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম আখিরাতের বাজার করার জন্য। এখন কে কোন বাজার করলাম একটু মিলাইয়া দেখেন, আমি আখিরাতের বাজার কতটুকু করলাম। নিজের কাজ নিজে অগ্রাধিকার দিলাম। মাওলাই ডাক দিয়া আব্দুল করিম রহিমা কাতুন, আমি তোকে কত সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ায় পাঠাইলাম, আমার হুকুম তুই এখন দুনিয়াতে মানো না। তুই একবার চিন্তা করিয়া দেখ, হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আব্দুল করিম রহিমা কাতুন আব্দুল সালাম চিন্তা করিয়া দেখ, তুই কোথায় ছিলি, কোথায় আসছো, কোথায় তুমি চলিয়া যাইলা। 50 বছর আগে, 100 বছর আগে তোমার নাম আব্দুল সালাম আব্দুল করিম ছিল, দুনিয়ার কেউ কিন্তু জানতো না। আবার 100 বছর পরে তোমার আমার নাম নিশানা কেউ জানবে না। কয়েকদিনের জন্য দুনিয়ায় পাঠাইলাম, এখন কোথায় আছি, কোথায় আবার চলিয়া যাইব। মাওলাই ডাক দিয়া কয়, আব্দুল করিম তোর এক সময় স্ত্রী ছিল না, মেয়ে ছিল না, বাপ মা কিছুই তোর ছিল না। রুহের জগতে যখন তুই ছিলি তখন আমি তোমার ছিলাম। আরে মায়ের পেট থেকে তোমার দুনিয়াতে পাঠাইয়া দিলাম, ওই মায়ের পেটের ভিতরে আমি তো মাওলাই তোমার ছিলাম। অন্ধকার জায়গায় কেমন সুন্দর করিয়া কায়দা করিয়া ডিজাইন করিয়া 7টা পর্দার পরে তাহার এক পুরানা পাক ভেজাইলা পানি আমসাস। আহারে এই পানির মাধ্যমে আমি তোরে কত সুন্দর সুরাতে বানাইলাম। দুনিয়াতে তোরে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। আজকের দুনিয়াতে তোরে মা দিলাম, বাপ দিলাম, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিলাম, আজকের গম দিলাম, টাকা পয়সা দিলাম, সব তুই পাইয়া আমি মাওলাকে কেমনে ভুলিয়া গেলি। আমি মাওলাই তোরে ভুলি নাই। মাওলাই কবির বাসায় ডাক দিয়া বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়া আছে পর হইলাম আমি। এ বন্দা বান্দি আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, একবারও কি চিন্তা করিয়া দেখছো মাওলার কাছে কিন্তু সবাই যাওয়া লাগবে। কি নিয়ে মাওলার দরবারে যাইব? এই দুনিয়াতে কেউ কিন্তু থাকতে পারবো না। কিয়ামতের ময়দানে সবাই কিন্তু ওঠা লাগবে। কিয়ামতের ময়দানে ওঠার পরে আমার মাওলাই এই মানুষগুলোকে 2টা ভাগে কিন্তু ভাগ করিয়া ফেলাইবে। ইমানদার, নেককার, পরেজগার, আল্লাহ নাফরমান সবাই একত্রে থাকবে। যখন আমার মাওলাই হুকুম করবেন, অন্তাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের গোষ্ঠীরা, নাফরমানের দলেরা, আমার ইমানদারদের তো আজকের পৃথক হইয়া যায়। 2টা দলে মাওলাই ভাগ করিয়া ফেলাইবে। একদল যাইবে মাওলার জান্নাতে, আর একদল মানুষ যাইবে মাওলার জাহান্নামে। জান্নাতে কারা যাইবে? আলেমেরা, পিসাবেরা না বাবা, আমার মাওলাই সত্য কালামের ঘোষণা। যারা ঈমান আনার পরে আমলে সলেহ করতে পারবা। আমলে সলেহ কাকে বলা হয়? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম, মাকরুহ, তাহরিম, এমনকি মাকরুহ তানজিহ থেকে যারা বাঁচিয়া চলতে পারবা। মাওলাই সাজি থেকে দান করলো,
আমি তাদের জন্য ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। আরে বান্দা বান্দির জন্য মাওলা এমন সুন্দর জান্নাত বানাইয়া রাখছে, যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হইবে রূপার। যাওয়ার দ্বারা তার গাঁথনি হইবে, এমন সুন্দর হইবে মাওলা ছাড়া তো আর দুনিয়ার কেউ জানে না। আমার এই জান্নাতের একটা গাছের পাতার দাম তামাম দুনিয়া বিক্রি করলেও কিন্তু হবে না। আজকের এই দুনিয়া শব্দটা তো পচা গান্দা খারাপ, আরে না পার। আজকে এই পচা গান্দা দুনিয়ার জন্য সবাই পাগল হইলাম। আরে দুনিয়ার কোনো দাম নাই, কোনো মাওলার কাছে মূল্য নাই। একটা মশার পাখা পরিমাণ যদি মাওলার কাছে দুনিয়ার কোনো দাম থাকতো, মূল্য থাকতো, আল্লাহ পাক কোন নাফরমান মুশরিক বেঈমানদেরকে এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। আমারে কোনো দাম নাই, দুনিয়ার দাম নাই। আমার মাওলাই তোমার আমার জন্য এত সুন্দর সজ্জা নিয়ামত রাখছে বাবা। ওই জান্নাতের জন্য মাওলার কাছে কামনা করো। জান্নাতের একটা ফলের ভিতরে বাবা 40 রকমের শুধু মজাই মাওলাই দান করবে। সবাই জোরে করো সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে নহর করতে হইলে মাটি কাটিয়া নহর জারি করা লাগে, জান্নাতের ভিতরে নহর থাকবে জমিনের উপর দিয়া। শরবতের নহর, দুধের নহর, মধুর নহর এমন সুন্দর ভাবে চলবে, একটু ভাঙ্গাও করবে না, এদিক লড়বে না। তাও আবার তোমার মনের মতন চলবে। সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সবচাইতে মজার জিনিস হইল মাওলার দিদার। এক দিদারে 40,000 বছর কাটিয়া যাইবে। মাওলায় যখন গায়েব হইয়া যাইবে, জান্নাতীরা আফসোস করবে আর বলবে একটু অল্প সময় মাওলায় সাক্ষাৎ দিয়া চলিয়া গেল। ফেরেশতারা ডাক দেবে একটু সময় না, একটু সময় না। এক দিদারে 40,000 বছর কাটিয়া গেছে। ওইরা দুনিয়াতে অনেক আশে গেছে, পাগল আছে, মাওলারে পাই নাই। আর রাস্তাঘাটে হাঁটে আর মাওলার সাথে কান্দে আর কয় মাবুদ রে তোমারে আমি পাই না। মাওলার এত ব্যথা, মাওলার ইশকের ব্যথায়, মাওলার ইশকের আগুনে তার অন্তরটা জ্বলিয়া পুড়িয়া যায়। এই জন্য কোন শায়ের বলে আল্লাহ আল্লাহ পীরের কাছে দিলেন গামজা দেতে না চুরহায় রখনা রখনা হয় কে গোয়া খানায় জামদুর হায়। এ মাবুদ গো তোমার জুদাই ব্যথায় ব্যথায় আমার অন্তরটা বল্লার বাসার মতন সাজদা সাজদা হয়ে গেল। মাবুদ গো তোমাকে একটু দেখতে মনে চায়। যারা মাওলার আশিক, যারা মাওলার পাগল, তারা তো মাওলার জন্য হইয়া যায়। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলাই বলে হে বান্দা বান্দিরা, যদি তোরা আমি মাওলার জন্য হইতে পারো, আমিও মাওলাই তোমার জন্য হইয়া যাব। যদি মাওলাই এই বান্দা বান্দির জন্য আমার মাওলাই হইয়া যায়, ওই বান্দা বান্দি মাওলার সাথে এমন মিলিয়া যায়। মাওলাই বলে মাতা বাপ্তা লিলাহি তাবুতিলা। এ বান্দা বান্দি আমি মাওলার সাথে মেলার মতন মিলিয়া যায়। মাওলার সাথে মিলতে মিলতে এমন পর্যায়ে পৌঁছিয়া যায়, যেদার দেখতা হু মাই রং মে তু হ্যায় গুল মে তু হর গুল মে তু। যেদার দেখতা হু মাই তু হে তু হ্যায় তু হে তু হ্যায় তু হে তু। ওই বান্দা মাওলা ছাড়া তো আর কিছুই বোঝে না। যেদিকে তাকায় সেদিকে মাওলা ছাড়া কিছু দেখে না। এটা আশিক এবং মাসুকের খেলা। মিয়ানে আশুকে মাসুক রামুজেস তেরা মানকা তিনদা হাম খবর নিস। আশিক এবং মাসুকের এমন খেলাই শুরু হয়ে যায়, দুই কাজের দিকে রামান কাজে ফেরেশতারা পর্যন্ত খবর রাখতে পারে না। এই জান্নাতের জন্য আমার মাওলার কাছে কান্দ, আর আসলে জান্নাতের জন্য কান্দলেও লাভ হবে না। আসল মজাদার জিনিস আমার মাওলার জন্য। কথা ঠিক না বেঠি? আল্লাহর কান্দে আর কয় মাবুদ গো, জান্নাতে যাইয়া যদি আমি তোমারে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাইবে। আর জাহান্নামে যাইয়া যদি মাওলা তোমারে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাইবে। জান্নাত গো জোকসিয়ারা কে করো আর জুয়ে
জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই মাওলা তোমারে। যদি মাওলারে চাইতে পারো, মাওলাই তোমার আমার জন্য হইয়া যাইবে। ও আল্লাহর বান্দারা, এত সুন্দর করিয়া মাওলাই জান্নাত বানাইয়া রাখছে, বান্দা বান্দি কোনদিন কল্পনাও কিন্তু করতে পারবে না। হাজার হাজার তারা বিশিষ্ট জান্নাত, মনে যখন যা চাইবে তুমি সাথে সাথে তা পাইয়া যাইবা। এমন মজাদারি হবে, মাওলাই তাকে একবার জান্নাতে ঢুকাইবে, আর জীবনে কোনদিন বাহির করা হবে না। ও আল্লাহর বান্দারা, জাহান্নামে কারা যাইবে? গুনাহগাররা। আহারে ছোট লোকেরা, বড় লোকেরা না। আমার মাওলা পাকে সত্য কালামের ঘোষণা, যে এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাইবা, ওই এক জাররা পরিমাণ গুনাহ কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় দেখতে পারবা, এবং তার শাস্তিও তার কিয়ামতের ময়দানে ভোগ করা লাগবে। কথা ঠিক না ঠিক? ভাইয়া, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন শরীরে যাই জায়গায় লাগে ওই জায়গায় পুড়িয়া যায়, জাহান্নামের আগুন এমন উত্তপ্তের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে বাবা কলিজা পর্যন্ত পুছিয়া যাইবে। আল্লাহ আপনি মোদের মাফ করিয়া দেন। বাবারে, দুনিয়ার আগুনটা একটা মানুষকে জ্বালাবার জন্য যথেষ্ট, কেন আবার 70 গুণ তেজ করা হইল? বাবারা, যার জায়গায় ফেরেশতার আগুনেও হবে না। বান্দা বান্দিরে দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইলাম, আজকে এত নিয়ামত খাওয়াইলাম, এত নিয়ামত ভোগ করলাম, কিন্তু আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করে না। খাইয়া ওকাই কি খাইছি? মাওলাই আফসোস করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নেমো খারাপ। এই এখন তো পৌষ মাস, মাঘ মাস চলতেছে, মাওলার কত নিয়ামত খাইতেছে রে বাবা। যারা খেজুর গাছ কাটে একটু তাবাক্কুর করিয়া দেখো, বিকাল বেলা খেজুর গাছ কাটিয়ে একটা হাড়ি পাতিয়া আসে, সকাল বেলা যাইয়া দেখে এক হাড়ি রস। সরে গান সুবহানাল্লাহ। ওই রসের ভিতরে 3টা গুণ, আমার মাওলাই মাটির ভিতরে 3টা আল্লাহু আকবার ইঞ্জিন ফিল করিয়া রাখছে। ওই রসটা কিন্তু রং আছে, আছে না নাই? রংটা কিন্তু সাদা আছে, রসের সাদা আছে না নাই? এত সুন্দর রিফাইনিং করা, রিফাইনিং এর মেশিনও আমার মাওলাই ভিতরে ফিট করিয়া রাখলো, আর স্বাদের মেশিনও আমার মাওলাই মাটির নিচে ফিট করিয়া রাখলো। আরে কত জিনিসের নিয়ামত মাওলাই দান করলো। আরে গাছটাকে যদি গুড়া দিয়া কাটিয়া কেউ যদি মেশিনে সিবা রস খাওয়ার জন্য 1 ফোঁটা রস পাওয়া না, পাবা কয়েক ফোঁটা কষ। কথা ঠিক না বেশি? এই রস আমার মাওলাই কেমন কুদরতে দান করলো। এই মাওলাইকে, এই মাওলার পরিচয় অনেকে আমরা পাইলাম না। পরিচয় পাইছি দলের পরিচয়, পরিচয় পাইলাম নেতার পরিচয়, পরিচয় পাইলাম টাকার পরিচয়, আসল মালিকের পরিচয় পাইলাম না। ওই মালিকের পরিচয় নিয়ে কবরে যাওয়া লাগবে। মাওলাই ডাক দেখায়, কত নিয়ামত ওদের খাওয়াইলাম। বাড়িতে একটা গাবিতে বাচ্চা দিয়েছিল, যেদিনকার গাবিটার বাচ্চা দিল, তারপরের দিন থেকে গাবিটাকে এক জায়গায় রাখছে, বাচ্চাটাকে আর এক জায়গায় রাখছে। রাখি কিনা আমরা? আরে ছোট্ট নবজাত বাচ্চা, ওই ঘর থেকে গভীর রজনীতে হাম্মা হাম্মা করিয়া ডাক দেয়। মনে হয় তারা বাচ্চাটা বলতে আছে, মা গো, কলিজাটা শুকাইয়া যায়, একটু দুধ দাও। ওই বাচ্চাটা ডাক শুনিয়া গোয়ালঘর থেকে গাভীরাই কিন্তু হাম্মা কইয়া ডাক দেয়। মনে হয় যেন গাভীরাই বলতে আছে, বাবা থাম, বাবা থাম, মাওলাই মোদের বানাইছে বলিয়াদের জন্য। সকালবেলা মালিক দুধ গ্রহণ করিয়ে নিয়ে যা থাকবে তা খাইয়া মাওলার দরবারে শুকরিয়া আদায় করবি। এ বেনামাজি ভাইরা, নাফরমানরা, একটু কি চিন্তা করিয়া দেখছো? সকালবেলা গরুটা পোহাবার জন্য যখনই বাচ্চাটাকে ছাড়িয়ে দেওয়া হয়, বাচ্চাটা দৌড়াইয়া যাইয়া মায়ের কোলানে চুমুক দেয়, মালিকের সাথে সাথে দৌড়াইয়া যায়, বাচ্চাটার মুখটা গাভীর ওলান থেকে সরাইয়া নেয়। গাভীরাই বাচ্চারা তো দুধ খাওয়ার জন্য কত লাফালাফি করে, কত ছোটাছুটি করে, কত দৌড়াদৌড়ি করে, টানিয়া মুড়ে বাচ্চাটাকে রাখা যায় না। আহারে দুধ খাইতে মালিক দেয় না, বাচ্চাটাকে গাভীটার সাথে একটা গাছ
গাছের সাথে বাইতে রাখা হয়। আহারে গাড়িটায় বাচ্চাটাকে জিব্রা দিয়া চাপতে থাকে আর মনে হয় যেন সান্ত্বনা দিতে আছে, বাবা থাম, বাবা থাম, মাওলায় মোদের বানাইছে এটা বলিয়া ও আল্লাহ বান্দারা, ওই গাবিও কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে, মাবুদ গো আমার বাচ্চাটাকে বাঁধতে রাখিয়া তোমার এই নিমুখারাম বান্দা বান্দিরা আহারে দুধ দুহাইয়া খাইছে, কিন্তু খাইয়াও তোমার দরবারে শুকরিয়া আদায় করে না। আমিও গাবি বলিয়া দিলাম, এক ফোঁটা দুধের দাবিও আমি গাবি কিন্তু ছাড়বো না। কি মনে করিয়া বলছো রে বাবা? মনে করছো মাওলাই কি ধরবে না? আহারে বাড়িতে মেহমান আসছে, রাত্রবেলা হাঁস মুরগি কোথাও পাও নাই, একটা মুরগিতে কতগুলার বাচ্চা ফোটাইয়া নামছে, ছোট ছোট বাচ্চা নূতন বেয়াই আছে, ওই ছোট ছোট বাচ্চাগুলার কাছ থেকে মুরগিটাকে খপ করিয়া ধরিয়া সবাই করিয়া পাক করিয়া মেহমান নিয়ে খাইছো। আর মুরগির বাচ্চাগুলার কত চাও 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 করছে, মায়ের মোহাব্বতের কারণে, মায়ের কারণে, মায়ের তো দেখে না, মাওলাই সাইয়া সাইয়া দেখছে, বান্দা খা, বান্দা খা, বানাইছি তোদের জন্য, আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় কর। আরে এত নিয়ামত মাওলাই খাওয়াইলো, কিন্তু মাওলার দরবারে শুকরিয়া আদায় করি না। আগুন 1000 বছর তাপ দেওয়ার পরে সাদা বন্ধ হইয়া গেল, তারপর আবার 1000 বছর তাপ দেওয়ার পরে লাল বন্ধ হইয়া গেল, তারপর আবার 1000 বছর তাপ দেওয়ার পরে বর্তমানে জাহান্নামের আগুন আমাবস্যা অন্ধকারের মতন কালো। এত উত্তপ্ত তেজের আগুন যে কোনো জায়গায় লাগার সাথে সাথে বাবা কলিজা পর্যন্ত পুষিয়া যাইবে। যেই আগুন শরীর জ্বালাইবে, শরীরে চামড়া জ্বালাইবে, শরীরে হাড্ডি গুলান জ্বালাইবে, হাড্ডির ভিতরে যেই মজ্জা আছে তাও কিন্তু জাহান্নামের আগুনে জ্বালাইবে। মনে করছো মাওলাই কিছু বলবে না? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার মাওলা কিন্তু বড় শক্ত ধরা। যেদিন মাওলাই ধরবে 1 সেকেন্ড সময় কিন্তু তোমাকেও দেবে না, আমাকেও দেবে না। এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, ওই জাহান্নামের কথা স্মরণ করিয়া মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া কান্দো আর বলো, মাবুদ গো তোমার কালামে পাকে যেই জাহান্নামের বয়ান শুনাইছো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তো আমাদের হবে না। ও আল্লাহর বান্দারা, হাতে ভাই ধরিও বলিয়া যায়, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে 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 কলিজাটা পুড়িয়া আগুনের মতন হইয়া যাইবে। 1000 বছর বইয়া আমার কাছে পানি আর পানি পাইয়া চিল্লাইবে, পানি দেবে না, শেষ পর্যন্ত এমন পানি পান করতে দেবে আমার মাওলা পাকের শক্ত কালামের ঘোষণা। এমন উত্তপ্ত গরম পানি, তার সাথে আবার পুইন এবং রক্ত মিশ্রিত দুর্গন্ধময় গরম পানি। যখনই পানির পেয়ালা নয় নাফরমান মুখের সামনে ধরবে, পানি উত্তপ্তের কারণে মুখের বস্তুগুলান খসা ওই পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে। তারপর নাফরমান একটু পানি পান করবে, ওই পানিটা পেটের ভিতরে যাইয়া নারী মুড়িগুলান গলাইয়া পচাইয়া পায়খানা রাস্তা দিয়া ঝুম 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 করিয়া পড়িয়া যাইবে। আল্লাহ আপনি মোদের মাফ করিয়া দেন। ও বেনুমানি ভাইয়া, এই প্রচন্ড শীতের ভিতরে ফজরের নামাজ পড়া যে বাবা কত কঠিন। যারা মাওলার হুকুম মানো না, আযান শোনার পরও কম্বল মুড়া দিয়া ঘুমায়, ওই নাফরমানকে কিয়ামতের ময়দানে আমার মাওলা এমন বিছানায় শোয়াইবে, ওই নাফরমানদের জন্য জাহান্নামের আগুনের কয়লা দিয়া আমাদের প্রসব বানাইয়া তার উপর ওই নাফরমান বেনুমানিকে শোয়াইবে। জাহান্নামের আগুনের কয়লা দিয়া ল্যাপ বানাইয়া ওই ল্যাপ নাফরমানদের শরীরের উপরে দেবে। ল্যাপ যে কত কোটি কোটি মন ওজনের হইলে মাওলা সারা তো আর কেউ জানে না। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এখন মাওলার ফেরেশতাদেরকে হুকুম করে, ফেরেশতারা ল্যাপ এবং তোষকের চতুর্দিক দিয়া পল্টু মারিয়া দাও, নাফরমান যেন ভাগ্যা যাইতে না পারে।